আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বরাবরের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন বিধান 48, এটা হচ্ছে আমার আউশ মৌসুমে লাগানো। তো ধানে কী সমস্যা হয়েছে সেটা আপনার সাথে একটু কথা বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তো ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনি একজন ধান চাষি হয়ে থাকেন। দেখা যাচ্ছে আমার যেমন সমস্যা হয়েছে আপনারও তো হতে পারে। যদি আপনি আমন ধান আউশ ধান চাষ করে থাকেন, বা আমন মৌসুমে হোক বা বড় মৌসুমে হোক না কেন, আপনি যে মৌসুমে ধানটা চাষ করবেন না কেন সেই মৌসুমে আপনাদের এরকম সমস্যা দেখা দিবে। তো আপনারা সরাসরি আপনাদের এবার আমি ধান গাছের গোড়ায় নিয়ে যাই, বা ধান গাছগুলো আপনার দেখাবো যে আপনাদের আমার ধানে কী এখন সমস্যা। তো এর জন্য আমি কী বীজগুলো প্রয়োগ করব। তো যেহেতু আজকে আপনাদের সাথে এই ধান নিয়ে হচ্ছে কথা বলবো, তারপর যদি আমি বীজটা প্রয়োগ করব তো সেদিন আপনাদের জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা পাতা, এখানে একটা গাছ, দেখেন একটা গাছ আপনার হচ্ছে শুকে যাওয়ার মতন, হয়তো মনে করবেন যে পচ লেগেছে, না, এটা হচ্ছে আপনার মাঝরাতে কেটেছে। এই যেখান থেকে আবার পালসি বের হচ্ছে, যেখান থেকে পালসি বের হচ্ছে। আর এটাও যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, এখানেও দেখাচ্ছে এটা কেটেছে। এই মাজরা দমন করার জন্য আমাদের কি বিষ স্প্রে করতে হবে? অনেকে দেখাচ্ছে অনেক কোম্পানির বিষে সাজেস্ট করে, যে কোম্পানির বিষ ব্যবহার করে সে কোম্পানির বিষ সাজেস্ট করে, এতটুকু নয়। আর আমার ধানের গোছা দেখেছেন, এই কোলে আপনারা যদি বলেন এই কোলে ধানটা লাগিয়েছিলাম আমি, এই কোলে আপাতত এখান থেকে ওই যে উঁচু দেখছেন না, উঁচু পর্যন্ত আমি ধান লাগিয়েছিলাম। এই কোলে আমি একটু পরীক্ষামূলক ধান লাগিয়েছিলাম, এই কারণে আমি ধানের গোছ দিয়েছিলাম 4টে করে গাছ গোছ দিয়েছিলাম। আর ওই কোলে লাগিয়েছিল মনীষ, আপনাদের একটু পার্থক্য দেখাবো যদি আপনারা সেটা বুঝতে পারেন। তো এখানে আমি যে কটা গাছ লাগিয়েছিলাম 4টে করে দিয়ে দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, মানে আপনার আউশ মৌসুমে যে 17টা করে গাছের গোছা পাওয়া যায়, যে আপনার বড়ো মৌসুমের সময় ঠিক আমি সেমনই পাচ্ছি, মানে 4টে ধানের গোছা দিয়ে। আর এইগুলো দেখেন কয়টা করে লাগিয়েছিল, মানে আমি এইটুকুন পরীক্ষামূলক কাজ করেছি। এখান থেকে এই যে উঁচুটুকুন আছে না, এইটুকু না, মানে আমি ধান লাগিয়েছিলাম কিন্তু আমি এইটুকুন পরীক্ষামূলক কাজ করেছিলাম, সেই জন্যে এই অবস্থা। আর এইগুলো দেখেন যারা 2টা করে গোছ দিয়েছিল, 2টা এরকম 2টা করে, যারা 2টা করে দিয়েছিল দেখেন এটা ওইটার সাথে কিন্তু এটা মিশ খাচ্ছে না, তাই না? ওইটার সাথে কিন্তু এটা মিশ খাচ্ছে না। তো দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা 9 10টা 17টা 10টা 7 ট্রান্সফার, যেটায় 3টে করে দেওয়া হয়েছে সেগুলোতে ঝাড় করছে, 2টো দেওয়া হয়েছে সেটা 10টা। তো আরও 2-1টা বাড়লে বাড়তে পারে, সেটা কোনো কথা নয়। যাই হোক, আশা করি সামনে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে বীজগুলো আপনাদের প্রয়োগ করব আমার ধান চাষে। ধন্যবাদ।